রোগীর স্বজনদের হাতে হেনস্থা হওয়ার প্রতিবাদে ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। হেনস্থার সাথে জড়িতদের শাস্তি দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ওয়ার্ডগুলোতে আনসার সদস্য বাড়ানোর দাবি জানিয়ে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল 10টায় হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা জানান, আজ সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এই চিকিৎসা সেবাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। লাইফ সেভিং ড্রাগ যেটা করসন, যেটা একটা পেশেন্ট খারাপ হয়ে গেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে হয়, সেই ড্রাগটা পাওয়া যায় না। আমরা যখন লিখে দেই, একটা রোগীকে এখান থেকে লক্ষ্মীপুর যেতে হয়, লক্ষ্মীপুর যেয়ে তাকে সেই ওষুধটা কিনে আনতে হয়। এই সময়ের মধ্যে কি সেই রোগীটা থাকা সম্ভব? তখন দেখা যায় তারা অনেক পরে আসে এবং তখন পুশ করা হয়, তখন বলে যে এই ড্রাগটা দেওয়ার জন্য মারা গেছে। ইভেন আমাদের হাসপাতালে একটা রোগী যখন আমাদের হাইপোগ্লাইসেমি নিয়ে আসে, যে রোগীকে আমরা সর্বপ্রথম নিউট্রিডেক্স বা গ্লুকোজ দেওয়ার যে স্যালাইনটা, সেটা পর্যন্ত হাসপাতালে সাপ্লাই নাই। তো এই পরিস্থিতিতে আমরা কীভাবে কাজ করব? আর এই পরিস্থিতিতে কাজ করে গেলেও আমাদের ওপর রুগীরা চড়া হচ্ছে, কেন ঔষধ নাই, কেন? এটা কি আমাদের দায়িত্ব? ঔষধ সাপ্লাই দেওয়া, ক্যানুলা সাপ্লাই দেওয়া, এগুলো কি আমাদের দায়িত্ব? আমরা একটা সঠিক কর্মপরিবেশ পাচ্ছি না। আমরা দাবি করছি সঠিক কর্মপরিবেশের এবং আমাদের নিরাপত্তার। আগামী ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। দাবি আদায় না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ২৬২ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টা কর্মবিরতিতে আছি। আমাদের নির্দিষ্ট কিছু দাবি আমরা প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমাদের দাবিগুলো যদি পূর্ণ প্রতিফলিত না হয়, যদি আমাদের এই দাবিগুলো লিখিত আকারে নোটিশ আকারে বের না হয়, তাহলে আমরা আবার এই কর্মবিরতি বর্ধিত করব।